বন্ধুরা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি 4 ডিসেম্বর 2024 চলিত মাসের 4 তারিখে, অর্থাৎ 4 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম প্রভাষক। এখানে পদের সংখ্যা 13টি। 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং ইতিহাস পদে একজন, ইসলাম শিক্ষা পদে একজন, ইংরেজি পদে একজন, রসায়ন পদে একজন, গণিত পদে একজন, পরিসংখ্যান পদে 2 জন, যুক্তিবিদ্যা পদে একজন, ভূগোল পদে একজন, মনোবিজ্ঞান পদে একজন, পৌরনীতি ও শস্যশাসন পদে 2 জন, বাংলা পদে এখানে একজন। এভাবে 13 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে প্রভাষক পদে। আর এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে প্রদর্শক। এখানে পদের সংখ্যা 4টি। 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এখানে জীববিজ্ঞান পদে 2 জন, রসায়ন পদে একজন, পদার্থ বিজ্ঞান পদে একজন। এভাবে 4 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে প্রদর্শক পদে। আর এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারাও এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে সহকারী শিক্ষক বাংলা। এখানে 10 জন, সহকারী শিক্ষক ইংরেজি এখানে 7 জন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে 3 জন। যারা সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি এই দুটি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বেতন ধরা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে যারা আবেদন করবেন তাদের বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। এখানে পদের সংখ্যা 5টি। 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারাও এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা। এখানে পদের সংখ্যা 4টি। জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এখানেও পদের সংখ্যা 4টি। জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা এখানে পদের সংখ্যা 2টি। জুনিয়র শিক্ষক এখানে পদের সংখ্যা 58টি। এখানে যারা আবেদন করবেন অর্থাৎ জুনিয়র শিক্ষক পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট 10টি শাখায় মোট 110 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে। তো আপনারা এখানে আবেদন করবেন, এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শর্তাবলী। অনলাইনে আবেদনের শেষ সময় দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ চলিত মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে 31 ডিসেম্বর 2024 সালে। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে www.job.shmrmi.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী www.dmlc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আর এখানে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। ক্রয় বর্ণিত পদের জন্য 600 টাকা,
খ থেকে 6 নম্বর পদের জন্য 500 টাকা এবং 6 থেকে নিয়োগে বর্ণিত পদের জন্য 300 টাকার বিনিময়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র প্রয়োজন হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রয়োজন হবে এবং প্রার্থী যেই ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক সাহিত্যিক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করলে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী কোঠায় আবেদন করলে তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচ্য বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। বিজ্ঞপ্তিটি 4/12/2024 অর্থাৎ চৈত্র মাসের 4 তারিখে 4 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে মোট 10টি শাখায় 110 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।